আর এখনো তো শুরু মাত্র, আসল টুইস্ট তো এখনো বাকি। আজকাল চুরি এতটাই ডাল ভাত হয়ে গেছে যে মনে হয় সবাই যেন চোর হয়ে যাচ্ছে। আমাদের দেশে প্রতিদিন এত চুরি হচ্ছে, কি আর বলবো। তাই আজ আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন চুরির এমন কিছু ঘটনা যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তো চলুন ভাইরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একটা গাড়ি পেট্রোল পাম্পে আসে। পাম্পের লোকটা তেল ভরে যখন পাইপ রেখে ঢাকনা আটকাতে যায়, ঠিক তখনই গাড়ির মালিক টাকা না দিয়েই ভো দৌড় দেয়। ভাই, এ তো চরম লেভেলের কিপটা চোর। গাড়ি কেনার টাকা আছে কিন্তু তেল ভরার টাকা নেই। মেজাজটাই খারাপ হয়ে যায়। তাই পেট্রোল পাম্পের ভাইরা সাবধান আর সতর্ক থাকুন। এখানেও ঠিক একই দৃশ্য। এক লোক তেল ভরে টাকা না দিয়েই পালাচ্ছিল, কিন্তু এবার একটা দারুণ টুইস্ট আছে। সে পালানোর সাথে সাথে পেছনে থাকা পুলিশের গাড়ি তাকে তাড়া করে ধরে ফেলে। একেই বলে পারফেক্ট টাইমিং। এক ম্যাডাম লিফটে ঢোকেন, তখনই এক লোকও ভেতরে ঢুকে পড়ে। তার মাথায় কিন্তু অন্য ফন্দি ঘুরছিল। লিফটের দরজা খুলতেই লোকটা ম্যাডামের গলা থেকে সোনার চেইন ছেঁচকা টানে ছিঁড়ে নিয়ে দৌড়ে পালায়। তাই আমার প্রিয় বোনদের অনুরোধ করছি, বাইরে বেরোনোর সময় সোনার গয়না সাবধানে রাখবেন। মেডিকেল শপের এই ক্লিপটা দেখুন। এখানে সবাই ওষুধ নিতে ব্যস্ত, কিন্তু এই ভাই অন্য কিছু নেওয়ার মতলবে আছেন। দোকানদারের ফোনটা স্ট্যান্ডে রাখা ছিল। লোকটা একটা প্লাস্টিকের ব্যাগ আড়াল করে সবার চোখের সামনে থেকেই খুব কায়দায় ফোনটা তুলে নেয়। আরে ভাই, জুম করো, জুম করে দেখাও। পয়লা ডিসেম্বর 2025 গুয়াহাটি, আসামে 1:40 মিনিটে একটা জুয়েলারি দোকানে 6 জনের এক দল আসে। এরা দোকানদারকে কথাই ভুলিয়ে তার মনোযোগ নষ্ট করে দেয়। ঠিক তখনই পেছনে বসা এক লোক চুপিসারে লকার খুলে সোনার বাক্স থেকে একেবারে নাই হয়ে যায়। এই বাক্সে প্রায় 6.5 লাখ টাকার সোনা ছিল। পাকিস্তানের একটা দোকানে 3 জন মহিলা আসেন কাপড় দেখার নাম করে। এর মাঝে একজন কাপড়ের বান্ডিল তুলে তার সঙ্গীকে লুকিয়ে রাখতে দেয়। তারপর সে কাপড়টা নিজের আঁচলের নিচে লুকিয়ে ফেলে, কিন্তু হঠাৎ সব কাপড় নিচে পড়ে যায় আর দোকানদার সেটা দেখে ফেলে। মহিলা পালানোর চেষ্টা করলে দোকানদার রেগে তার মাথায় এক থাপ্পড় বসিয়ে দেয়। কপাল খারাপ রে তোর। এক লোক খুব আয়েশ করে বাইকের পাশে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিল। তখন বাইকে করে 2 ছিনতাইকারী এসে তাকে মারধর করে সবকিছু লুট করে নেয়। এরপর আসে আসল টুইস্ট। লোকটা পকেট থেকে বন্দুক বের করে ছিনতাইকারীদের কাছ থেকে নিজের সব মাল তো ফেরত নেয়, উল্টো তাদেরই লুট করে নেয়। একেই বলে যেমন কর্ম তেমন ফল। রাজস্থানের কোটায় 2 চোর এক বাড়িতে চুরি করতে যায়। তারা রান্নাঘরের একজস্ট ফ্যান খুলে সেই গর্ত দিয়ে ভেতরে ঢোকে। চুরির পর যখন বের হতে যায় তখন একজন তো সহজেই বেরিয়ে যায়, কিন্তু অন্যজনের শরীর গর্তে আটকে যায়। ঠিক সেই সময় বাড়ির মালিকের চোখ পড়ে যায় সেখানে। মালিক তাকে টেনে বের করে সোজা পুলিশের হাতে তুলে দেয়। বেচারা চোরের শরীর একটু বেশি ভারী ছিল, তাই ফেসে গেছে। চোর ভাইদের বলছি, একটু ডায়েট করে চিকন হও ভাই। আচ্ছা। 2 বাইক আরোহী আসে একজনকে লুট করতে। তখনই তাদের লুট করার জন্য আরও 2 ডাকাত হাজির হয়। শেষমেশ দেখা যায়
ডাকাতরাই ডাকাতের হাতে লুট হয়ে যাচ্ছে, মানে চোরের ওপর বাটপারি আর কি। এই ভাই দোকানে ময়লা পরিষ্কার করতে আসে। ময়লা তোলার ফাঁকে সে ওখানে রাখা একটা পাতিলও তুলে নিয়ে হাঁটা দেয়। দোকানদার তাকে ডেকে ঝাড়ু দিয়ে 2 বাড়ি দেয়। অমনি ভাইটি পাতিল ফেরত দিয়ে দেয়। বেচারা বোধহয় পাতিলটাকেও আবর্জনা ভেবেছিল। তাই ভাই পাতিল সাবধানে রাখবেন। দোকানে 2 ডাকাত আসে আর পকেটে হাত দিয়ে বন্দুক বের করতে যায়। ঠিক তখনই তাদের মনে পড়ে যে তারা তো বন্দুক আনতেই ভুলে গেছে। তারপর তারা পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা খেয়ে মার খায়। হায় রে কপাল, কি দিনকাল এলো। এক লোক বাইকে বসেছিলেন, তখন পেছন থেকে 2 ছিনতাইকারী আসে। একজন বন্দুক উঁচিয়ে ভয় দেখাতে গিয়ে যখন লোকটার মুখ দেখে, তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। লোকটা কিছু একটা বলতেই ছিনতাইকারীর সাথে সাথে মাফ চেয়ে পালিয়ে যায়। পরে জানা গেল ওই লোকটা ছিল ওই চোরের শিক্ষক। বেটা তো এখন ফেঁসে গেছে। এক লোক মপ দিয়ে ঘর মুছছিল। জুতোর ফিতে বাঁধার জন্য সে মপটা পাশের এক লোকের পিঠের সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখে। ওই লোকের মনে হয়েছে পেছনে কেউ বন্দুক ঠেকিয়েছে। সে ভয়ে 2 হাত উপরে তুলে কাঁপতে থাকে। পরে পেছনে তাকিয়ে যখন দেখে এটা শুধু একটা মপ ছিল, তখন যেন তার জান ফিরে পায়। এটা অবশ্য ভালো একটা স্ক্রিপ্ট ছিল। জয়পুরে 2 মহিলা দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পকেট থেকে 500 টাকার একটা বান্ডিল পড়ে যায়, কিন্তু তারা টের পাননি। তখনই 2 বাইক আরোহী এসে কায়দা করে ব্রেক মারে আর তাদের চোখের সামনে থেকে টাকা তুলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মহিলারা বুঝতে পারেন এটা তাদেরই টাকা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, এবার এই ভলভো বাসের পেছনের ফুটেজটা দেখুন। এখানে একদম ফিল্মি স্টাইলে চুরি হচ্ছে। বাস যখন চলছিল তখনই 6 জন লোক 2 বাইকে করে আসে। বাইকের পেছনে থাকা লোকটা চলন্ত অবস্থায় দাঁড়িয়ে বাসের পেছনের দরজা খুলে ফেলে। এরপর বাসের ভেতর থাকা যাত্রীদের ব্যাগ একে একে রাস্তায় ছুঁড়ে ফেলতে থাকে। ড্রাইভার বুঝতে পেরে বাস থামালেও চোরেরা ততক্ষণে প্রায় 10টি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এক চাচা হেঁটে আসছিলেন, তখন 4 জন বাচ্চা আসে। একটা বাচ্চা বলে, আঙ্কেল ও আমাকে মারছে। তারা ঝগড়া করার নাটক করে চাচার গায়ে ঘেঁষে দাঁড়ায়। এই সুযোগে একটা বাচ্চা খুব সাবধানে চাচার পকেট সাফ করে দেয়। কাজ শেষ করে তারা চলে যায় আর চাচা টেরি পাননি। কিছুক্ষণ পর চাচা যখন পকেট চেক করেন, তখন বুঝতে পেরে তাদের পিছু নেন। আজকাল বাচ্চারাও ওস্তাদ হয়ে গেছে, সাবধান থাকবেন। ভাই, এখানে তো অন্য লেভেলের জালিয়াতি চলছে। ভালো করে দেখুন। এক চাচা তেলের বোতল কেনেন আর 500 টাকার নোট দেন। মহিলা যখন খুচরো টাকা ফেরত দিতে যান, চাচা তখন 500 টাকা আবার ফেরত চেয়ে নেন। এরপর আবারও দেওয়ার নাটক করে মহিলার মনোযোগ সরিয়ে নিজের পকেটের টাকাটা ঢুকিয়ে ফেলেন। মহিলা তাকে বাকি খুচরো টাকাও দিয়ে দেন আর পরে চাচা আবারও 500 টাকা ফেরতও নেন। মহিলা বুঝতে না পারে আবারও 500 টাকা দিয়ে দেন। মানে চাচা তেলও নিলেন, খুচরো টাকাও নিলেন
আবার নিজের 500 টাকাও পকেটে রাখলেন। এই ধরনের জালিয়াতি থেকে বেঁচে থাকুন আপনারা। মোবাইল শপের এই ক্লিপটা দেখুন। এক লোক আইফোন কিনতে এসে দোকানদারকে দিয়ে একে একে 3টি আইফোন বের করায়। দোকানদারের সন্দেহ হয়, সে রিমোট দিয়ে দোকানের লক করে দেয়। লোকটা আইফোন হাতে নিয়ে পালানোর চেষ্টা করতেই বুঝতে পারে দরজা বন্ধ। চোর হওয়ার স্বপ্ন ওখানেই শেষ। দোকানদারের বুদ্ধি মানতেই হবে বস। এক ডাকাত দোকানে ডাকাতি করতে আসে আর টাকা বের করতে বলে। ঠিক তখনই সে বুঝতে পারে দোকানদার আসলে তার পুরনো বন্ধু। এরপর ডাকাতি বাদ দিয়ে 2 বন্ধু মিলে কক্ষে আড্ডা জমিয়ে রাখে। কে কখন কি অবস্থায় থাকে বলা তো যায় না। দুই চোর চুরি করতে আসে। একজন পাথর দিয়ে জানালা ভাঙার চেষ্টা করে, অন্যজন উত্তেজনায় পাথর ছুড়লে সেটা জানালায় না লেগে সোজা নিজের সঙ্গীর মাথায় লাগে। একেবারে পাট্টা হেডশট। वेल डन, तालियां होनी चाहिए। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। পাশাপাশি এটিও জানাবেন কোন চুরির ভিডিওটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।